পাই, প্রথম আনমার্ক যে 0 বা 1 পাই, যদি 0 পাই সেটাকে করবো, 0 কে আমরা এক্স লিখবো। আর এবার একইভাবে ডান পাশে যাব, ডান পাশে গিয়ে এবার আমরা 0 1 খুঁজবো না, এবার আমরা কি খুঁজবো, 0 খুঁজবো, কারণ আমরা জানি কি জিনিসটা কি হবে, প্যালিন্ড্রোম হবে। প্যালিন্ড্রোম হবে মানে কি, এখানে যা আসবে এখানে তার উল্টাটাই আসবে, ঠিক আছে? তাহলে এবার জি আমরা কি করবো, 0 কে খুঁজবো। এবার 0 পেলে আমরা কি করবো, সেটাকে এক্স লিখবো। এবার আমরা খুঁজবো বাম পাশ থেকে কোন আনমার্ক আছে, আনমার্ক যদি আমরা 0 অথবা 1 পাই, 0 পেলে এক্স, 1 পেলে ওয়াই লিখবো। একইভাবে ডান পাশ থেকে এবার আমরা ওয়াই 1 খুঁজে থাকবো, 1 পেলে ওয়াই লিখবো। এরপর ডান পাশ থেকে আমরা আবার বাম পাশে আসবো, বাম পাশে এসে আমরা কি খুঁজবো, 0 বা 1 খুঁজবো। যদি কিছু না পাই ডান পাশে যাই দেখবো 0 বা 1 আছে কিনা। সেটা যদি কিছু না পাই তাহলে দেখবো যে আমাদের প্রথম আর এটা, এই প্রথম অংশটা পরের অংশটা ম্যাচ হয়ে গেছে, তখন আমরা কি বলবো, অ্যাকসেপ্ট করবো। আর যদি ম্যাচ না হয়, যদি 0 বা 1 অবশিষ্ট থাকে, তাহলে আমরা রিজেক্ট করবো। এটা হলো যে আপনার ভাষায় লিখবেন, মূল কথা হলো এটা। এর মধ্যে আপনারা প্রথম লাইনে এটা অ্যাড করতে পারেন যে আমরা পুরো স্ট্রিংটাকে করবো, কাউন্ট করবো। অড হলে আমরা কি করব, রিজেক্ট করে দিব। কারণ অড সংখ্যা তো কখনো প্যালিন্ড্রোম হতে পারে না। পারে পারে, অড সংখ্যা প্যালিন্ড্রোম হতে পারে, বাট অড সংখ্যা প্যালিন্ড্রোম হতে পারলেও ডাব্লিউ ডাব্লিউ আর হইতে পারবে না। পারবে? কারণ হলো যে ডাব্লিউ যদি 3টা হয়, ডাব্লিউ আরও তো 3টা হবে, 3টে ইনপুট হবে, তাহলে সব মিলে 6টা হবে। ইভেন ইভেন হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে ইভেন তো হইতেই হবে। প্যালিন্ড্রোম কিন্তু অর্ডার প্যালিন্ড্রোম হতে পারে, ঠিক না? 1 2 3 স্যার 2 1, এটা তো প্যালিন্ড্রোম। স্যার কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে আমাদের অড হলে হবে না, অড হলে আমরা বাদ দিব, তারপরে আমরা এখানে যেতে পারি। তাহলে আপনি একটা লাইন এক্সট্রা লেখার কারণে বোঝা যাচ্ছে যে আপনি ব্যাপারটা বুঝছেন, বা পরে যা আমরা বলছি তা লিখতে পারি। এটা জি বুঝতে পারছেন? জাস্ট জি স্যার। কথাটা কথাটা চ্যাট জিপিটি বলবেন যে আমাদেরকে টিউরিং মেশিনের ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন দাও, 5টা হবে সব মিলে। আপনারা যদি 4টা 5টা বছর দেখেন তাহলে সব মিলে 5টা আসবে। 5টা একবার দেখে গেলে আপনারা পরীক্ষা লিখতে পারবেন। স্যার স্যার এগুলো যদি আমরা ডেসক্রিপশন ইংলিশ লাইন না লিখে এভাবে সিমুলেশন দিই তাহলে কি হবে? সিমুলেশন দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশনে তো চাইছে, মানে যেটা যেমন চাইছে তেমন দেন। আর সিমুলেশন দিলে তো আরো ভালো, মানে চ্যাট জিপিটি তো সিমুলেশন আকারে দেখায় যে আপনার প্রথমে 3টা 0 ছিল, ওই 3টা 0 প্রথমটা ক্রস হয়ে গেছে, তারপরে 2টা ক্রস হলো, একটা 0 আছে, তারপর 3টা ক্রস হয়ে গেল। এভাবে দেখাইতে পারলে লেখার পাশে আরো সুন্দর না? মানে তখন আমাকে রিডিং করা লাগতেছে না আপনাদের পড়াটা, আমি সরাসরি নাম্বার দিয়ে দিতে পারতেছি। যেভাবে লিখে নাম্বার পাবেন, শুধু ডেসক্রিপশন লিখলেও নাম্বার পাবেন। আচ্ছা, আচ্ছা স্যার। এবার যদি 3 নাম্বার কি পড়াবো আর? এই যে এখানে একটা আছে l equal to 1 n minus 1, যেটা আমার মনে হচ্ছে ভুল হবে, কারণ l equal to a to the power n minus 1 হবে। এটা যদি হয় তার মানে কত, n এর ভ্যালু যদি 1 হয়, 1 minus 1 equal to 0, a to the power 0 equal to কত, a to the power 0 equal to a to the power 0 equal to n আছে, a to the power 0 equal to 1 1, হ্যাঁ এ হবে না। আচ্ছা, তারপরে a to the power 0 equal to 1, যেহেতু আমাদের a না সেটাকে পাওয়ার আমরা সংখ্যা a to the স্যার power এখানে 0 equal to গ্রেটার 1 দেন না? 0 বলছে n। কোথায় 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 n equal to greater than 0? আচ্ছা, n যদি greater than 0 হয় তাহলে এই এলিমেন্ট আসবে না, প্রথমে a আসবে, তারপর কি আসবে, তারপর n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি আসবে, একটা a। n এর ভ্যালু যদি 2 আসে তাহলে কটা আসবে, n এর ভ্যালু 3 হলে 2 হবে, 2 হলে 2টা a আসবে। n এর ভ্যালু 4 হলে 4 minus 1 3, 3 জন্য 3টা a আসবে। বুঝতে পারছেন? স্যার এটা এর তোমার, ভ্যালু 0 থেকে বড় হইলো 1 যদি নিই আমরা, তাহলে 1 থেকে 1 গেলে 0 হচ্ছে না, এটা দিবা 0 তো হচ্ছে। হ্যাঁ এটাই তো। আচ্ছা, তাহলে আমার প্রথম কথা তো ঠিক ছিল, তাহলে আমাদের স্যার কি আসবে, হ্যাঁ স্যার প্রথমে এটা আসবে। এই টু দি পাওয়ার 0 মানে এপসাইলন হবে না, 1 না হবে? এপসাইলন বসাই দিতে, এই যে a হ্যাঁ 0 চলো। দিবা 0 মানে, a 0 দিবা 0 মানে কত, a to the power 1 minus 1 মানে 0, a to the power 0 মানে কত, এপসাইলন 1 1 1 এখানে বসবে না, কারণ আমাদের আলফাবেট সেটের মধ্যে কি আছে, a আছে। কি আছে এখানে, কিছু দেওয়া আছে? কিছু দেওয়া নাই, মানে আমাদের a আছে। যখন আমরা a বসাতে পারতেছি না, 1 বসাতে পারবো না, আমরা কি বসাতে হবে, এপসাইলন বসাতে এপসাইলন। হবে। এগুলো হলো যে বেসিক, মানে বেসিক জিনিস, এগুলা টকের কিছু না, মানে এই জিনিসগুলো হলো যে ইয়া করে চিন্তা করে বসাতে হবে। তার মানে এখন আমরা যখন এপসাইলন, পরটা এ, তারপরটা সরি, তারপরটা ডাবল এ, তারপরটা ট্রিপল এ বসাইলাম, তার মানে আমাদের কি সিগনেস্টার হয়ে গেল। বুঝতে পারছেন? সিগনেস্টার হয়ে গেল, তার মানে আমরা এই এমন একটা জিনিস সেটা চেক করবো যে যদি এ আসে তাহলে আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। ইনপুট চেক করব, এ যতটাই থাকুক আমাদের অ্যাকসেপ্ট হবে। বুঝতে পারছেন? জি এটা লিখে দিবেন।
তাহলে এটা যদি লিখে দিবেন, এটা যদি মনে হয় যে না এটা তো লিখলে নাম্বার নাও পাইতে পারি কারণ এটা কম লিখা, এটা লিখার দরকার নাই। ওই দুইটা লিখবেন, ওই দুটাতে মোটামুটি আপনারা কিছু লিখতে পারবেন, কারণ ওই দুইটা লজিক দ্বারা করানো যায়। এটা তো অনেকটা হলো কি, আমরা ওই যে সিগমেস্টার করে আসছি যে n এর ভ্যালু যদি 1 হয়, 1 - 1 = 0, তাহলে a⁴ 0 = 1, 1 এর পরিবর্তে আমরা এপসাইলন লিখতেছি। 2 এর পরিবর্তে কত আসছে 1, a⁴ 1 = কত a। c হলে এইটা এইভাবে লিখতে হবে আর কি, কারণ এইভাবে তো আর টিউরিং মেশিন ডেসক্রিপশনে লিখতে পারবেন না, লিখলে কথা কম হয়ে যাচ্ছে। তাহলে ওই দুটো লিখবেন। আর টোটাল হলো 4 সেমিস্টার পড়লে হয়তো আপনারা আরো 2-1টা পাবেন। তাহলে আমাদের এইভাবে আমাদের টিউরিং মেশিনটা আপনারা অ্যান্সার করবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপরে যদি আমরা দেখি, যেমন এখানে দেখেন এই যে আনডিসাইডেবল, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইগুলা কিছু রাখা হবে না। হল্টিং বা আনডিসাইডেবল এগুলা বাদ দেওয়া হয়েছে। তাহলে রাখা হয়েছে কি, রাখা হয়েছে যে এই যে দেখেন স্যার কি কথা বলতেছে? করছি না, কারণ খুব সহজ জিনিস। আপনারা কথা শোনা যাচ্ছে না আমার? স্যার কয়েকজন মনে হয় জয়েন হতে যাচ্ছে। দাদা এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে শোনা যায়নি। জি স্যার, আপনার কথা কেটে গেছে স্যার। ওই কে জয়েন হতে যাচ্ছে? নাই তো ওয়েটিং রুমে কেউ নাই। আচ্ছা দেখেন, এই যে দেখেন প্রুভ দ্যাট ADFA ইজ এ ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ, তারপরে শো দ্যাট NFA ইজ এ ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। এই টাইপের 2-3টা প্রমাণ আছে, এগুলো পড়বেন। এগুলো আমি ক্লাসে পড়াইছিলাম। স্যার এগুলা ওই আপনার পিডিএফ এ যে পয়েন্ট গুলা লেখা আছে বাংলাতে লিখে রাখছেন আর কি না সাইডে, না না, ওই ওগুলো পয়েন্ট লেখা গুলা লাগবে না, দিলে ওগুলো হবে? লেখা লাগবে না। না না, ওগুলো লেখা লাগবে না, এগুলো লেখা লাগবে না। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে দিলে হবে। কি বল, প্রথমে যে আপনারা ধরবেন যে A = B NFA, তারপরে 1 নাম্বার পয়েন্ট হলো যে আমাদেরকে ডিএফএ হলে প্রথমে চেক করতে হবে আমাদের কি আছে কিনা, যে আমাদের টাপল গুলো ঠিক আছে কিনা, তারপর চেক করতে হবে টাপল যদি ঠিক না থাকে ওখানে রিজেক্ট, টাপল যদি ঠিক হয়। এইভাবে করে আপনারা লিখে দিবেন, সর্বোচ্চ 4টা বললে হবে। বইয়ে যেভাবে লেখা আছে ওভাবে লিখলে তো হবে না। এত কিছু লেখা লাগবে না, আমি তো পড়ানোর সময় অনেক শর্টকাটে বলছি না। জি স্যার। আমি ওই যে একদম কথায় গুছাই বলতে এইভাবে লিখলে হবে, বা আপনারা চ্যাট জিপিটিতে দিয়ে শর্টকাট করে ফেলতে পারবেন। বইটা লিখতে আপনাদের প্রায় 7-8-10 মিনিট 10-15 মিনিট লাগবে, মানে 1 পৃষ্ঠার মতো লিখবেন আর কি, বেশি লেখার দরকার নেই। তাহলে আপনাদের এইখানে 4 নাম্বার প্রশ্নে আপনাদের কি থাকবে, ডিসাইডেবিলিটি যে থাকবে সেখানে আপনাদের আনডিসাইডেবিলিটি বাদ দিবেন, ডিসাইডেবিলিটি 4-5টা প্রমাণ আছে, এগুলো পড়বেন। এরপরে 5 নাম্বার প্রশ্নের মধ্যে আছে যে এই যে এই কয়েকটা প্রমাণ আছে এনপি হার্ড, তাও কি করবেন, প্রিভিয়াসের যে 5টা পুরো 4 সেমিস্টারের প্রিভিয়াস খুঁজলে আপনারা 5টা পাবেন, যে এন কি জিনিস, এন প্রবলেম কি জিনিস, পলিনোমিয়াল আর কি, সরি পি প্রবলেম কি জিনিস, পলিনোমিয়াল, তারপরে এনপি কি জিনিস, হ্যাঁ, তারপরে এনপি হার্ড কি জিনিস, এনপি কমপ্লিট কি জিনিস। এগুলো জাস্ট একটু সবগুলো প্রশ্ন ধরে বসায় দিবেন, যে এক্সপ্লেনেশন আসবে এগুলো লিখে দিলে নাম্বার ফুল মার্কস। বুঝতে পারছেন একদম কতটা সহজ করে দিচ্ছি? আপনাদের 3 নাম্বার প্রশ্নে টিউরিং মেশিনের একটা ইমপ্লিমেন্টেশন থাকবে, একটা হলো ইমপ্লিমেন্টেশন লেভেলের ডেসক্রিপশন থাকবে। 4 নাম্বার প্রশ্নে হলো ডিসাইডেবিলিটি প্রমাণ যতগুলো আছে গত 4 বছরে চ্যাট জিপিটি দিয়ে শর্টকাট করে লিখে দিবেন। 5 নাম্বার হলো এনপি হার্ড, এনপি কমপ্লিট, এগুলো চ্যাট জিপিটি দিয়ে একদম সহজ ভাষায় লিখে আসবেন। যে 4-5টা প্রশ্ন আছে এগুলো বাইরে আসবে না। স্যার রেগুলার এর বাইরে একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, এগুলো বুঝছেন না আগে বলেন, তারপরে এর বাইরে যেটা মিস করে গেছি সেটা বলবো। 3, 4, 5 নাম্বার প্রশ্ন বুঝছেন কি আসবে? জি স্যার।
একটু কষ্ট করে একটু এআই স্যার হেল্প নিয়ে শেষ করে ফেলবেন। এগুলো বুঝাতে গেলে আমার হয়তো রাতে 10টা বাজে যাবে। বাট হলো আপনারা খুব সহজে 4-5টা প্রমাণ তো, একটু কষ্ট করে প্রতি সেকশনে একজন প্রিভিয়াস কোশ্চেন গুলো কালেক্ট করেন, একজন সবাইকে প্রিভিয়াস কোশ্চেন গুলো দিয়ে দেন, তারপর আপনারা এটা বাকিটা কি করতে পারবেন নিজেরাই বুঝে নিতে পারবেন। এক। 2 নম্বর কথা হলো যে একটা জিনিস মিস করে গেছি আমি, সেটা হলো পাম্পিং লেমা দিয়ে প্রমাণ করেন যে রেগুলার নাকি নন রেগুলার, সেটা একটু দেখাই দিলে হবে। এটা খুব সহজ জিনিস। স্যার কে কোশ্চেন আনকাউন্টেবল করতেছিলেন? গুলো কি আসবে? ওটাই তো এতক্ষণ বললাম, বাদ দিয়ে দিলাম সব। যা যা বাদ দিছি সেটা তো বললাম। আচ্ছা স্যার। আচ্ছা, এর বাইরে আমি একটু সাজেশনটা আমি একটু ইয়ার সাথে কথা বলছিলাম, আমি একটু সাজেশনটা দিচ্ছি আপনাদের। হ্যাঁ, সাজেশনটা আপনাদের 3 গ্রুপে দিয়ে দিচ্ছি। 1 মিনিট। তারপরে শুধু আমার এখানে এখন পাম্পিং লেমাটা বাদ গেল, সেটা আমি একটু দেখা দিচ্ছি। কথা হলো সেটা, স্ক্রিনশট আকারে দিচ্ছি। হ্যাঁ, ফাইলটা শেয়ার করতে টাইম লাগবে। এই 3 সেকশনে দিলাম, দেখে দেখেন তো। জি স্যার আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু পাম্পিং লেমনটা খুঁজে পাম্পিং লেমনটা দেখা দিই। এই যে পাম্পিং লেমা, আচ্ছা দেখেন, পাম্পিং লেমা কি প্রমাণ করতে পারে? একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার না হয়ে থাকে, তাহলে পাম্পিং লেমা প্রকাশ করতে বলতে পারে যে সেটা রেগুলার না। হ্যাঁ, রেগুলার না হলে সেটা যে রেগুলার না সেটা পাম্পিং লেমা বলতে পারে। তাহলে পাম্পিং লেমাতে কি থাকে দেখেন, আমাদের যে কোনো স্ট্রিং দেওয়া থাকবে, সেই কি আর দেখা stringটাকে যাচ্ছে না? আর একটু বড় করতে হবে। স্যার বড় করলে ভালো হতো। এখন কিছুটা বোঝাচ্ছে স্যার। আচ্ছা, এখানে তো বইয়ের মধ্যে অনেক অনেক কিছু লিখছে, বুঝছেন? আপনাদেরকে আপনাদেরকে সরাসরি চ্যাট জিপিটিতে নিয়ে যাই নাকি? এত কিছু তো লেখা লাগবে না। দেখি তো চ্যাট জিপিটিতে আসে নাকি। মানে এত কিছু লিখা লাগবে না, কিছুই লিখা লাগবে না, খুব সহজে তো করা যায় এটা। একটু দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে পাম্পিং লেমা দিয়ে প্রকাশ করতে বলতে হবে যে আমাদের এটা কি রেগুলার নাকি
নন রেগুলার, আমাদের তো রেগুলার বলা যায় না, নন রেগুলার হলে বলে দিতে পারে। আচ্ছা দেখেন, প্রথমে আমাদেরকে এই যে স্ট্রিং দেওয়া থাকবে সেটাকে আমাদেরকে ডাব্লিউ এক্স ওয়াই জেড এই যে এখানে প্রকাশ করতে হবে। এক্স আর ওয়াই কি? এক্স আর ওয়াই হতে হবে পি এর, আমাদের এক্স আর ওয়াই হবে যে পি লেন্থের সমান অথবা অথবা ছোট। ওয়াই এর ভ্যালু হইতে হবে কি? অবশ্যই জিরোর থেকে বড়। এবং আমাদের কি করতে হবে? এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড এলিমেন্ট অফ বি হবে ফর এভরি আই, আই এর ভ্যালু হবে জিরোর থেকে বড়। এখন দেখেন প্রথমে অ্যাজিউম দ্যাট বি ইজ এ রেগুলার, আমরা ধরলাম কি বি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। দেন স্যার বাই দ্য সিএফ এর জন্য, সিএফএল এর জন্য স্যার 5টা করতে হয় না, 3টা না তো? সিএফএল লাগবে না, আমরা রেগুলার এটা দিয়ে করব। আচ্ছা মানে আমরা রেগুলার না নন রেগুলার সেটা দেখাবো। স্যার, কোশ্চেন তো সিএফএল দিয়ে আসে। সিএফএল দিয়ে আসে, আর একটু আমাকে প্রশ্ন দেখেন। আমাদের তো আমি তো গতবার দিই নাই, গতবার তো এটাই দিলাম যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার টোয়াইস এন কত জানি এটা দিলাম প্রশ্ন। স্যার সিএফএল দিয়েও আসে, আবার এভাবেও আসে, বাট সিএফএল দিয়ে বেশি আসছে। আচ্ছা সমস্যা নেই, আগে এটা এটা দেখাই দিই, তারপরে সিএফএল দিয়ে আসলে সিএফএল এর জন্য করাবো। তাহলে আমাদের যে স্ট্রিং ডাব্লিউ দেওয়া আছে সেটাকে এক্স ওয়াই জেড এ কনভার্ট করতে হবে, এবং এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড এই ফর্মেটে যদি আনি আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু জিরোর থেকে বড় হতে হবে, 1 2 3 এই আকারে আসবে। এখন ডাব্লিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার পি সি টু দি পাওয়ার যদি পি হয়, এবং পি এর ভ্যালু যদি জিরোর থেকে বড় অথবা পি এর ভ্যালু জিরোর থেকে বড় অথবা কি হবে না পি পি এর ভ্যালু তো অবশ্যই জিরো থেকে বড় হবে, 1 2 3 আকারে হবে আর কি। তখন আমাদের স্ট্রিংটা ধরেন আই এর ভ্যালু যদি 1 হয়, এখানে আই এর ভ্যালু 1 2 এভাবে করে স্পষ্ট করে দেন। আমার একটা নোট ছিল পাম্পিং নাম্বার, নোটটা পাচ্ছি না আসলে। আপনি স্যার ওখানে না হয় ওখানে স্যার আপনি ওখানে আমার একটু না 4টা হয় প্রমাণ ছিল নোটের মধ্যে, আমি একটু খুঁজে দেখতে পারি নোটটা। গত সেমিস্টারে স্টুডেন্টদেরকে যে নোটটা দিলাম সেখানে 4টা ছিল, এটা কি আমার হ্যান্ড নোটে ছিল নাকি ইয়াতে ছিল সেটা হলো মনে করতে হবে। ওই 4টার বাইরে দিই না সাধারণত পাম্পিং নাম্বার। স্যার একটু কষ্ট করে খুঁজেন না স্যার নোটটা। আপনাদের কারোর সাথে পরিচয় নেই প্রিভিয়াস সেমিস্টারে? এবার না যারা থার্ড স্যার, সেমিস্টার আছে তাদের তো বন্ধুরাই আছে, আমি ওদেরকে একটা নোট দিছিলাম পাম্পিং নাম্বার জন্য শুধু। স্যার জিজ্ঞেস করতেছি একটু। কোন সেকশন স্যার? মনে নেই, আমি গতবার 4টা সেকশন দিছিলাম মনে হয়। স্যার এবারে কোনটা দিয়েছেন এটা বললে তো হচ্ছে। বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই আপনার। এবারে যেটা উদাহরণ দিয়েছেন ওটা পাইলে তো হচ্ছে। আমি আপনাদের প্রশ্ন বলে দিব। স্যার ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক কি লাগবে? কোনটা? ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক এর প্রশ্ন ছিল প্রিভিয়াসে গেছে, যেমন প্রশ্নটা পড়েন। একটা সবকিছু আছে তো এরকম। সবকিছু তো ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক। আমি এরকম কোন সেগমেন্টের স্যার কথা বলতেছেন? 5 নম্বরে হোয়াট আর দ্য কি আইডিয়াস অফ ফর্মালি প্রুভ দ্যাট এভরি নন ডিটারমিনিস্টিক টিএম হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট ডিটারমিনিস্টিক টিএম। না না, এগুলো লাগবে না। জাস্ট হলো যে আপনাদের কাজ হলো যে ডিসাইডেবিলিটির 3 থেকে 4টা প্রমাণ আছে এগুলো পড়া, আর হলো যে 5 নম্বরে এনপি রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ডেফিনেশন, আর হলো যে কোনটা কোন প্রবলেমের মধ্যে উদাহরণ সহ এগুলো কয়েকটা পড়া। মানে প্রিভিয়াস যা আছে তা, এগুলো এর বাইরে কিছু পড়া লাগবে না। আচ্ছা আর যদি মডারেশনের পরে 2-একটা কোশ্চেন আনকমন পড়ে যায়, মোটামুটি ওইটা আমি আপনাদেরকে ব্যাকআপ দিব। আচ্ছা 2-একটা না, বেশিও পড়ে যেতে পারে। আচ্ছা আমি একটু পাম্পিং নাম্বারটা খুঁজতে হবে, কারণ এখানে ফরম্যাটটা সুন্দর নেই।
এই চ্যাট জিপিটিতে যে চাইছি এটা আসে না ভালো করে। চ্যাটজিপিটি অনেক সময় ভুল বেশি আসে। ODM এর টেলিগ্রাম মানে এখানে ক্লিয়ার না, এটা জিনিসটা ক্লিয়ার না, মানে আমি পড়তে গিয়ে দেখতেছি যে এই ফরম্যাটটা আমি নিজেই পারি না, বুঝতে পারছেন? স্যার 4DM এর ফরম্যাটটা গ্রুপে দিছি আপনি না স্যার হয় একটু আপনার নিচে আগের লিখে নোটগুলো স্যার। পাঠিয়ে দিলে আমরা স্যার পারবো। গ্রুপে দেখতে পারেন স্যার। এই 4DM কে বলতে কোন সেকশনে দিলাম? 4DM এ হ্যাঁ জি স্যার 4DM এ দিছি স্যার। এখন পাইছেন? আপনারা তাহলে ফরওয়ার্ড করে দেন, আমি তাহলে অন্য গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি। এটা আমার নোট না, এটা তো ওরা চ্যাট জিপিটিতে জেনারেট করছে। পরে এমে আপনি যে নোটটা দিচ্ছেন এটা তো আমার নোট না, এটা পড়লেও হবে। প্রিভিয়াস 2-3টা সলভ করে গেলেই হবে। আচ্ছা বলেন, এবার আর কোনো প্রশ্ন বুঝানি সমস্যা আছে আপনাদের? না স্যার, বুঝছি। হ্যাঁ, মোট কথা হলো যে এখন 1-1.5 ঘন্টা পড়লে আশা করি শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। আর হলো যে স্যার অনেকে হচ্ছে কিছু দেরিতে যদি জয়েন কিছু করছে স্যার, uncommon একবার পড়ে, রিপিট করে দিলে ভালো হয় স্যার। নিজেদের মধ্যে আলোচনা করেন, আমার অবস্থা ভালো না। সারাদিন 2টা পরীক্ষার ডিউটি, গতকাল রাতে 2টা খেলা, আর্জেন্টিনার খেলা। স্যার এবার আমাকে স্যার লিভ দিতে দেন। টেলিগ্রামে একটা প্রবলেম দিয়েছে স্যার, সেটা একটু সলভ করে দিবেন স্যার। স্যার এই যে এখন 4FM যে ফটোটা দেওয়া হয়েছে স্যার 4FM গ্রুপে স্যার। 4FM স্ট্রিং অফ ব্যালেন্স প্যারেনথেসিস, এটা কিসের জন্য? স্যার ওর নাম্বারটা Construct a push down automata that recognize the string with an unequal number of 0 and 1s over the unequal number of 0 and 1. তাহলে একটু চিন্তা করি আমরা, এটা কি প্রশ্নটা আমি আগে নিজে কখনো সলভ করি না, বুঝছেন? তারপর আমরা একটু চিন্তা করি। বলছে কি আনইকুয়াল, এই স্ট্রিং দেখা যাচ্ছে, জি স্যার। unequal number of 0 construct a push down automata that recognize all the string with an unequal number of 0 and 1 over the alphabet. এটা তো সহজ জিনিস, এটা তো মানে কল্পনার চেয়েও সহজ। স্যার এখানে মানে আপনি একটা স্ট্যাকের মধ্যে ঢুকাবেন, তো একটা স্ট্যাকে ঢুকাবেন, যদি আপনার 0 3টা হয় 1 3টা হয়, তাহলে কি হবে? 0 3টা বসলো, 3টা 1 এর জন্য 3টা কি কাটা গেল, 3টা 0 এর জন্য 3টা 1 কাটা, 3টা 1 এর জন্য 3টা 0 কাটা গেল। তারপরে টপ অফ দ্য স্ট্যাকে ডলার হলে আমাদের কি হবে? অ্যাকসেপ্ট হবে, না হলে কি হবে না? অ্যাকসেপ্ট হবে না। এটা তো আমরা করে আসছি এতদিন, ঠিক না? এখন প্রশ্নটা কি? আনইকুয়াল নাম্বার অফ 0 অথবা কি 1, তার মানে হইতে পারে 3টা 0 4টা 1, অথবা কি 4টা 0 3টা 1। এখানে তো মানে যে zero কোনো বেশি- কিছুই হইতে তাহলে পারে। ডলার না আসলে আনসার মিলছে। হ্যাঁ, ডলার না আসলে অ্যান্সার, বুঝতে পারছেন? লাস্ট স্টেপে দেখা দিবেন কি টপ অফ দ্য স্টেপে যদি 0 হয়, হ্যাঁ এটা ইয়া করে কি প্রকাশ করে কি হবে? কমা যায়, সরি এইভাবে না, 0 হয়, তাহলে আমরা কিছু করব না তো এইভাবে দেখায় না। স্যার পিডিএটা কিরকম হবে? পিডিএ তো এইভাবেই হবে, ধরেন এই তো প্রথমে কি করলাম, ডলার ইনপুট দিলাম, কারণ এটা মুছে
স্যার আগে সবগুলো ইগনোর করে ডলারটাকে পপ আউট করে দিলে হয়। এই তো প্রথমে আমরা কি করলাম, এটা দিলাম, তারপর ডলারটা প্রথমে ঢুকালাম, সাপোজ পুরোটা লিখতেছি না, যে ডলারটা ঢুকালাম সেটা লিখলাম। তারপরে যতগুলা জিরো আসবে ততগুলা জিরোকে সরি পপ তো করবো না, ততগুলো জিরোকে কি করবো, পুশ করবো। ততগুলা জিরোকে পুশ করবো, করার পরে এখানে কি করবো, জাস্ট স্টেটটা চেঞ্জ করবো। এরপরে যতগুলা কি আসবে, ওয়ান আসবে, ততগুলা জিরোকে পপ করব, আর কিছু পুশ করব না। হওয়ার পরে এই জায়গাতে আসার পরে আমরা কি দেখবো, এখানে আমরা জাস্ট স্টেট চেঞ্জ করলাম। এই জায়গার আসে টপ অফ দ্য স্টেকে যদি জিরো হয় তাহলে কি করতে পারি, কিছু Accept চেঞ্জ করে করবো দেবো। না, কিছু পপ করবো না, কিছু পুশ করবো না। হ্যাঁ, আবার ধরেন আরেকটা পদ হতে পারেন, টপ অফ দ্য স্টেকে যদি ওয়ান হয় কিছু পপ করবো না, কিছু পুশ করবো না। তো এটা ওইটার চেয়ে সহজ না, ওগুলোর চেয়ে? এখন স্যার এমনও হইতে পারে যে আমাদের এটা ফার্স্টে আমরা জিরো নিছি, বাট আমরা মানে পপ করার সময় আমাদের দুইটা পপ করছে, আরেকটা রয়ে গেছে, তাহলে তো আমরা এটা পাচ্ছি না, মানে পপ করার জন্য ব্ল্যাঙ্ক পাচ্ছি না, তখন একটা পাচ্ছি। এই যে তিনটা জিরো নিলাম, হ্যাঁ, দুইটাকে পপ করলাম, তাহলে টপ আরেকটা- লিস্টে এখন জিরো আছে না, টপ লিস্টে জিরো আছে না, জিরো থাকার কারণে তো অ্যাক্সেপ্ট হয়ে যাবে, আমরা কোনো পপ করি নাই, কোনো পুশ করি নাই। এখন আবার এটাও যদি হয় যে আমরা মানে এখানে তো আমরা রিড করতেছি, আমরা তো মানে এখানে স্ট্যাকের মধ্যে তো পপ করতে হয় না, আমরা তো ট্যাব থেকে রিড করে স্ট্যাক থেকে পপ করি বা পুশ করি। এখন ট্যাপের আমরা তো এটা রিড করতেছি জিরো, বাট পপের জন্য তো আমরা এখানে ব্ল্যাঙ্ক পপ দিতেছি, বাট এখানে তো আমরা ব্ল্যাঙ্ক করতেছি না, এখানে তো একটা আছে, জিরো আছে। এটা তো এই যে পিডিএ, ওখানে ট্যাব আসবে না তো? আপনি কি ইয়ার কথা বলতেছেন, ট্যাপের কথা স্যার বলতেছেন? এখানে হ্যাঁ, এখানে তো আমরা রিড করতেছি, রিড করেই তো আমরা ইয়াতে পুশ করতেছি বা পপ করতেছি। এখন আমরা রিড করার পরে যখন আমরা তো এখন জিরো দিয়ে এখানে জিরো দিয়ে ফার্স্টে রিড করতেছি, তারপরে এপসাইলন দিয়ে পপ করতেছি, তারপরে পরে দিয়ে পুশ করতেছি। এখন আমরা তো পপ করার জন্য এখানে জিরো আছে, তাহলে আমরা এখানে কি করব? আমাদের তো পিডিএতে আমাদের তো এখানে কিছু করা লাগবে না, আমাদের তো স্ট্যাকের থেকে আমরা করতেছি, আমরা তো আমাদের ইনপুটের মধ্যে চেঞ্জ করতেছি না, ইনপুটটা এমন আছে। এটার জন্য আমরা এটাকে কি করছি, স্ট্যাকের যে স্ট্যাক ছিল, স্ট্যাক থেকে এটাকে কি করছি, পপ করছি। এই ওয়ানের জন্য এই জিরোটাকে স্ট্যাক থেকে পপ করছি। আরেকটা জিনিস ভুল করছি, এখানে কখনোই ওয়ান আসবে না, কারণ স্ট্যাকের মধ্যে তো জিরো ছাড়া ওয়ান ঢুকে না, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা ডলার সাইন দিয়ে দিই, টপ লিস্ট থেকে ডলার পেলে আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো। ডলার সাইন হলে অ্যাকসেপ্ট হবে, কারণ ডলার সাইন হলে তো এটা আবার ইয়ে হয়ে যাচ্ছে না, ইকুয়াল সংখ্যক হয়ে যাচ্ছে না। তো প্রশ্ন বলতে ইকুয়াল না হলে ডলার আসে না। তাহলে ডলার আসলে তো আমরা অ্যাকসেপ্ট করার কথা না, মানে প্রশ্ন বলছে আনইকুয়াল নাম্বার অফ হবে, আনইকুয়াল নাম্বার অফ, তাহলে ডলার হবে না, দাঁড়ান, তাহলে ডলার হবে না, তবে এখানে ওয়ানও হবে না, কারণ ওয়ান তো কখনো স্ট্যাকে ঢুকে না, না বুঝতে পারছেন? ওয়ান কখনোই হবে না, তাহলে ডলার হলে তো ইকুয়ালে যাচ্ছে। এটা তো একটা ডলার একটু চিন্তা করে দেখেন, কারো মাথায় আসে নাকি? আমার মাথায় তো আপাতত আসতেছে না, বাট এই পার্ট এটুকু ঠিক আছে, এটুকু হয়ে গেছে। কোনটুকু? মানে জিরো যদি বেশি থাকে তাহলে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমাদের স্ট্যাকের মধ্যে জিরো কম ওয়ান বেশি থাকে, তারপর দুইটা জিরো তিনটা ওয়ান ছিল বা যে কোনো কিছু হইতে পারে, দুইটা জিরো তো আমাদের পপ হয়ে গেছে, এখন টপ লিস্ট থেকে তো ডলার আছে, তাহলে আমাদের একটা ওয়ান তো রয়ে গেছে। তো এই একটা ওয়ানের জন্য কি করতে হবে এটা একটু চিন্তা করেন তো, কেউ কারো মাথায় আসে নাকি দেখেন? আমার মাথায় এখন আসতেছে না আপাতত। স্যার ওই ওয়ানটা রিড করে কোনো কিছু পুশ করবো না, পপ করবো না, ডিরেক্ট মানে স্ট্যাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটাই করা যায়। ও, এটা ভুল লিখিনি, এটা তো সঠিক ছিল আমার লেখাটা। আমি তো ওয়ান রিড করতেছি, জি স্যার। ওয়ান রিড করছি, রিড করার পরে পুশও করলাম না, পপও করলাম না। আমি তো এটা দ্বারা টপ অফ দ্য স্ট্যাক বুঝাচ্ছি না, টপ অফ দ্য স্ট্যাক তো আসবে যে এই জায়গাতে। স্যার এইটাই তো বলতেছিলাম আমি। তো এটা তো ঠিক ছিল, আপনার বলার পরে আমি অন্য কিছু চিন্তা করি, এটা বুঝলাম, এটা তো ঠিক ছিল।
যদি টপ অফ না, দিস না। থেকে 1 থাকে। ওটা তো বুঝছি স্যার, মানে আমার টপ অফ দ্য স্ট্যাক আমার এখন 0 রয়ে গেছে, কিন্তু আমার ইনপুটে আমি রিড করতেছি এখন 1, তাহলে তো আমার এখানে এপসাইলন তো হবে না, এখানে তো 0 আসার কথা স্যার, এটা বলতে চাচ্ছি। ধরেন আপনার 3টা জিরো বেশি আছে, হ্যাঁ, জিরো বেশি থাকলে আপনার কোনো কোশ্চেন আছে? মানে 0 যখন আমার বেশি থাকে, 0 তো আমার ইনপুট হয়ে গেছে, এখন আমরা 1 রিড করতেছি, 1 দুইবার রিড করছি, এরপরে হ্যাঁ, আমরা এই যে এটা মানে আর কি। ফাঁকা ফাঁকা স্থান রিড করতেছি, তাহলে তো আমার এখানে 0 পপ রয়ে গেছে। না না না, ধরেন আপনার 2টা জিরো ছিল 3টা 1, হ্যাঁ, 2টা জিরোর জন্য 2টা 1-এর জন্য 2টা জিরোকে আপনি কি করলেন, পপ করে দিলেন। এখন আপনার লাস্ট 1টা পড়তেছেন না? জি এখন যখন লাস্ট 1টা পড়তেছেন তখন আপনার পপ করার কিছু আছে ডলার ছাড়া? না স্যার। তাহলে সেটা করতে পারেন এই জায়গাতে আপনি লাস্ট 1-এর জন্য আপনি ইয়া করতে পারেন, কিছু করা লাগবে না, এমনি অ্যাকসেপ্ট করা যাচ্ছে। আপনি চাইলে এই জায়গায় কিছু পপ না করার জায়গায় আপনি ডলার সাইন দিতে পারেন যে আমি লাস্ট 1-এর জন্য ডলারটাকে পপ করে দিলাম। বুঝতে পারছেন? মানে এবার যখন আমার লাস্টে একটা 1 আছে না, 3 নাম্বার 1, যেটার জন্য আমি ডলারকে পপ করলাম, আর যদি কিছু না করেন এটা রেখে দিলেও তো হচ্ছে যে আমার যখন 0-র চেয়ে বেশি 1 আসতেছে তখন আমি কি করব, এই 1টার জন্য আমি অ্যাকসেপ্ট করে ফেলবো, মানে আমার 1 বেশি। আর 0 বেশি হলে তো সমস্যা নেই, 1 বেশি হলে এটা লিখবেন। স্যার 0 বেশি হইলেও তো 1 এর পরে তো 0 আসতেছে না। না না, এটা তো সিকোয়েন্সিয়াল থাকে, তাহলে মানে এটা সিকোয়েন্সিয়াল হইতে হয়, মানে 01 01 01 এভাবে দিতে পারবেন না, আপনি 0 গুলো আগে লিখবেন, 1 গুলো পরে লিখবেন। স্যার তো ওইটা হলে 1 যখন শেষ হয়ে যাবে মানে তখন আবার তো 0 রিড করা পসিবল? না না, আর কোনো 0 আসার সুযোগ নেই, ইনভ্যালিড হয়ে যাবে আর কি। ধরেন 10টা 0, এরপর 11টা 1 আসলো, কিন্তু এরপর আর কোনো 0 1 আসবে না, তাহলে তো আমাদের ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের ডিজাইনটা দেখেন, প্রথমে আমরা 0 যতগুলো রিড করি ততগুলো 0-কে পুশ করছি, তারপর যতগুলো 1 রিড করছি ততগুলো 0-কে পপ করছি, তাহলে আমাদের সিলেক্ট লুপ দিচ্ছে। এরপরে তো আমাদের ইনপুট আমরা যখন ডানে যাচ্ছি, এটা তো টিএম না যে ডানে বামে যেতে পারবো, আমরা একবার বাম থেকে ডানে যাবো শেষ, বুঝতে পারছেন? আমরা তো ডানে বামে যেতে পারতেছি না, দুই দিকে যাওয়া যাচ্ছে না। তারপর যখন আমি 1 রিড করতেছি, এর আগে যতগুলো 0 পাইছি, এরপরে 1 যখন রিড করতেছি, এরপর দেখেন 0-র জন্য কোনো আর ইয়া দেখা নেই, ট্রানজিশন দেওয়া নেই। অবশ্যই এর চেয়ে ভালো সলিউশন থাকতে পারে, এই যে পিডিএটা বলছেন, আমি যে এটা করলাম এর চেয়ে ভালো সলিউশন আর থাকতে পারে, তবে আমার কাছে এটা তো ভুল মনে হচ্ছে না। ভুল ঠিক আছে, এটা হলো আমি নাম্বার দিব, এটা যদি কেউ করেন নাম্বার দিব ভুল। স্যার এটা আর একটা করা যায় না, মানে 0 বেশি 1 কম, তো সেই ক্ষেত্রে 1 তো আর আমি এই যে এটা আর কি, এই যে এখন এই যে এটা আর কি, হ্যাঁ এটাতে স্যার, তো 3টা ওটার 0 ক্ষেত্রে দুটো হচ্ছে 1। স্যার ওটার ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু রিড করবো না, কোনো কিছু পপ করবো না, কোনো কিছু পুশ করবো না, ডিরেক্ট ফাইনাল স্টেটে পাঠিয়ে দিব, যেটা আমরা মানে কোন একটা স্টেটে যাওয়ার জন্য করি আর কি, ওইটা করে ফাইনাল স্টেটে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? না, ওটাতে সমস্যা হলো যে 0 বেশি বা কম আপনি এটা জানছেন কেন? আপনি যদি কোনো কিছু রিডই না করেন, তাহলে আপনার 3টা এ 3টা 0 3টা 1 থাকলো সাপোজ সমান সমান, আপনি কি করছেন, 3টা এ শেষ, 3টা 0 শেষ, 3টা 1 শেষ, আপনি কোনো কিছু রিড না করে আপনি অ্যাকসেপ্ট করে দিচ্ছেন, বাট এখানে বলছে আনইভেন হইতে হবে। তাহলে আপনি এখন 3টা 0 3টা 1 এর সাথে ইভেন হওয়ার পরে আপনি ব্ল্যাঙ্ক স্পেসকে পাই আপনি অ্যাকসেপ্ট করে দিচ্ছেন, মানে কোনো কিছু রিড করতেছেন না, কোনো কিছু পপ করতেছেন না, কোনো কিছু পুশ করতেছেন না, তার মানে আপনার সমান সংখ্যক হওয়া সত্ত্বেও আপনি অ্যাকসেপ্ট করে দিচ্ছেন। ওটা ভুলে গেল না? আমার তো হয় 0 নয়তো 1 পাইতে হবে, তাহলে না আমি বলবো যে সমান না। বুঝতে পারছেন? কোনো কিছু রিড না করা মানে কি, আপনি সমান সংখ্যক 0 1 ছিল, তারপরে যখন ব্ল্যাঙ্ক ছিল আসে তখন আপনি কি করছেন, অ্যাকসেপ্ট করে দিচ্ছেন, সেটা ভুল না? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে 4 নাম্বার প্রশ্নগুলো ওভাবে সলভ করবেন। 5 নাম্বার গুলো হলো যে ডেফিনেশন দেখবেন, মানে প্রিভিয়াস যেভাবে আছে ওভাবে একটু দেখবেন, আর হলো পাম্পিং নাম্বারটা একটু দেখে নেবেন, এর বাইরে আর কিছু না। পাম্পিং নাম্বার 25 দেখলে হবে? পাম্পিং নাম্বার প্রমাণগুলো আমি যদি পারি পাঠাই দিচ্ছি খুঁজি পাইলে, আর না পাইলে আমি আপনাদের দরকার হলে চ্যাট জিপিটি দিয়ে একটা জেনারেট করে দিচ্ছি, মানে যেটা হলো আমার ভাষা আমি বুঝি। এখন যে আমাদের যে চ্যাট জিপিটির যে ইয়ার রেসপন্সটা আছে সেটা আমি নিজেই বুঝতেছিলাম। হ্যাঁ, কি বলছেন 25 কি বলছেন একদম? স্যার 24 আর 25 করলে হবে প্রিভিয়াস?
4টা সেমিস্টার মিনিমাম করেন, 24-25 অকাউন্টিং মিলে, তবে 6টা করলে সবচেয়ে সেফ থাকবেন। সব মিলে আপনাদের 1-1.5 ঘন্টা তো লাগবে না, একটু বাড়াই নেন, যদি প্রশ্ন যদি হাতের কাছে থাকে বাড়াই নেন, কারণ একই জিনিসই তো রিপিট হচ্ছে, কাছাকাছি জিনিস। মানে ধরেন একই টাইপের জিনিস 2টা দেখলেন তো তখন 3টা দেখবেন, বা 3টা দেখলেন তো তখন 4টা দেখবেন, এরকম আর কি। আর বাদ বাকি যদি প্রশ্ন বেশি আনকমন পড়ে সেক্ষেত্রে তো আমি আছি, সমস্যা নেই। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিবেন, অ্যাসাইনমেন্টের কথা কালকে বলি, আজকে না বলি। অ্যাসাইনমেন্টটা পরীক্ষার মধ্যে দিয়ে দিবেন আর কি। এটা হলো যে অ্যাসাইনমেন্টটা হলো যে হাতে লিখতে হবে না, প্রথমে আমাকে সফট কপি দিবেন, একটা ড্রাইভে একটা অপশন দিব, ওখানে সফট কপি দিবেন আর হার্ড কপিটা প্রিন্ট করে জমা দিবেন, যেন ইয়াতে ডিপার্টমেন্টে কোনো ডকুমেন্ট থাকে। লিখতে দিলে কষ্ট হবে আপনাদের এখন পরীক্ষার মাঝখানে। স্যার স্যার হ্যাঁ বলেন। পুরনো কথা স্যার, একটা কথা আবার রিপিট করতেছি, সরি। সেটা হচ্ছে যে স্যার বলেন। মানে এই যে সেগমেন্ট 4 আর সেগমেন্ট 5 এর স্যার যে থিওরি কোশ্চেন গুলো বলছিলেন যে হ্যাঁ। ডিসাইডেবল, শুধুমাত্র ডিসাইডেবলটাই পড়তাম, যে চার হ্যাঁ পাঁচটা প্রুফ ডিসাইডেবল আছে পড়া লাগবে, আনডিসাইডেবল যেগুলো আছে সেগুলো পড়া লাগবে না। চ্যাট 4-5টা জিপিটি যে দিয়ে পিডিএফ, জাস্ট ভেরি চ্যাট জিপিটি লাগবে না, ওখানে আমার প্রথম 2-3টা তো আমার দাগানোই আছে পিডিএফ এ, তারপরেও চ্যাট জিপিটি দিয়ে ছোট করে পড়ে ফেলবেন আর কি। পড়ার সিস্টেম কি, ধরবেন, ধরে পুরোটা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি বলবেন যে সিম্পলিফাইড ইট, জাস্ট একটু। আচ্ছা ঠিক আছে তাহলে, ওয়ালাইকুম আসসালাম।